ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব কোন পণ্যগুলো আপাত দৃষ্টিতে পণ্য মনে হলেও সেগুলো মূলত পণ্য নয়, সেগুলো সেবা। পৃথিবীতে কোটি কোটি পণ্য আছে। পণ্যগুলোকে এমনিই ডিটেক্ট করা কঠিন, তার উপর সেই পণ্য থেকে সেবাগুলোকে আলাদা করা আরও কঠিন। আর যদি পণ্যগুলো নিজেই ডিক্লেয়ার করে আমি সেবা, সেগুলো ডিটেক্ট করা আরও কঠিন। এরকম 14টি খাত আমরা দেখব, ভ্যাট আইনের 14টি খাত, যেখানে এই পণ্যগুলোকে অর্থাৎ এই 14টি খাতের পণ্যগুলোকে আপাত দৃষ্টিতে মনে হবে পণ্য, কিন্তু সেগুলো পণ্য না। প্রথমত আমরা দেখি রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট। আপনারা জানেন যে আমরা রেস্তোরাঁতে বসে ভাত খাই, মাছ খাই, মাংস খাই, পোলাও খাই, এমনকি পানিও খাই। দিস ইজ ডেফিনেটলি গুডস। whenever you purchase any water from any shop, this is goods. কিন্তু যখনই আপনি এটা রেস্টুরেন্টে বসে খাবেন, এটা হয়ে যাবে সেবা। সেবা অর্থ কী? সেবা অর্থ পণ্য, স্থাবর সম্পত্তি এবং অর্থ বা টাকা ব্যতীত সকল কিছুই পণ্য, অর্থাৎ সকল ইমুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি পণ্য, এই তিনটা জিনিস ব্যতীত। তাহলে সেবা হচ্ছে, আমরা বললাম যে রেস্তোরাঁর মধ্যে সব কিছু পণ্য দেওয়া হয়, কিন্তু এগুলো হচ্ছে সেবা। দ্বিতীয় খাত হচ্ছে গ্যারেজ। গ্যারেজ থেকে যদি আপনি কোনো পার্টস কিনেন, ধরে নিলাম যে গাড়ির এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, ইভেন লুব্রিকেন্ট অয়েল, এগুলো সব পণ্য, সবগুলোর এইচএস কোড আছে। 84-21 অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, লুব্রিকেন্ট অয়েল 2710 হেডিংভুক্ত পণ্য। বাট দিস আর সার্ভিসেস ওয়েন ইউ পারচেজ দিস ফ্রম এনি গ্যারাজ। আমরা আরেকটি বিষয় বলতে চাই, নির্মাণ সংস্থা। নির্মাণ সংস্থা কী করেন? উনি রাস্তাঘাট নির্মাণ করেন, কালভার্ট, ব্রিজ নির্মাণ করেন। এগুলো কি দিয়ে নির্মাণ করেন? এগুলো হয় ইট, পাথর, বালি, বিটুমিন, পিচ। বাট দিজ আর গুডস। সেই পণ্যগুলো দিয়ে রাস্তাঘাট তৈরি করছেন এবং তার বিনিময়ে একটি পণ্য নিচ্ছেন, বাট দিস ইজ ডেফিনেটলি সার্ভিস। আমরা আরেকটি বলতে চাই, সেটা হচ্ছে ছাপাখানা, প্রিন্টিং সার্ভিস। আপনি একটা ছাপাখানা থেকে কী করবেন? বই ছাপাবেন, অথবা কোনো আপনি ব্রোশিওর ছাপাবেন বা প্রিন্টিং ম্যাটেরিয়াল ছাপাবেন। সবগুলো বইয়ের পাতা কাগজের মধ্যে ছাপানো হয়েছে, বা প্লাস্টিক বা যে কোনো কাপড়ের মধ্যে ছাপানো হয়েছে। দিস ইজ ডেফিনেটলি গুডস, কিন্তু না, ভ্যাট আইনে এটা সেবা। আমরা আরেকটি মজার বিষয় বলতে চাই, ভবন নির্মাণ সংস্থা। ভবন কী দিয়ে নির্মাণ হয়? ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, রড দিয়ে, সবগুলো পণ্য, কিন্তু এই পুরোটা একটা সেবা। এরপর হচ্ছে আমরা যদি ভিডিও, সিডি, ডিভিডি কোনো দোকান থেকে ক্রয় করি, যদিও এখন আর এটা পাওয়া যায় না, এখনকার যুগে ইউটিউবের যুগে ভিডিও ক্যাসেট, সিডি বা এগুলো কিছুই আর পাওয়া যায় না। এগুলো পুরোটাই সেবা, এগুলো একটাও পণ্য না। অর্থাৎ কোনো সিডি, ডিভিডি, ভিডিও, এগুলো একটাও পণ্য না। এছাড়া সিম কার্ড। আপনারা জানেন যে আমাদের সকলের কাছে একটা করে সিম কার্ড আছে মোবাইল ফোনে। এটা একটা এইচএস কোড আছে 8542 হেডিংভুক্ত। এটা একটা পণ্য, কাস্টমসের একটা হেডিং। বাট দিস ইজ সার্ভিস, নট গুডস। মিষ্টি। কে মিষ্টি খায় না? যার ডায়াবেটিস হয়েছে সেও খায়। এটা একটা এইচএস কোড আছে, এটা 2106 হেডিংভুক্ত পণ্য। বা চিনিযুক্ত হলে 17, ওই যে চিনির যে ছোট ছোট পাওয়া যায়, সেগুলো হচ্ছে 17ভুক্ত পণ্য, 17 চ্যাপ্টার। কিন্তু এটা সেবা। এছাড়া ফার্নিচারকে কে সেবা বলবেন? আমি জানি কেউ বলতে চাইবেন না, কারণ এটা একটা স্পেসিফিক এইচএস হেডিং আছে 9403। আপনারা জানেন এটা দেখতে যে টাচ করা যায়। সেবা সাধারণত মানে কি? সেবা মানে হচ্ছে ইনট্যাঞ্জেবল, সামটাইমস ইনভিজিবল, অর্থাৎ এটা টাচ করা যায় না এবং কখনো কখনো এটা দেখাও যায় না। যেমন হোটেলে আমরা থাকবো, কী যে নিয়ে আসলাম আর কিসের জন্য টাকা দিলাম কিছুই দেখলাম না, কিছুই বুঝলাম না, কিছুই টাচও করতে পারলাম না। বাট দিস ইজ সার্ভিস। বাট আই ক্যান টাচ মাই ফার্নিচার, যে দেখেন আমি বসে আছি, ফার্নিচার। বাট দিস ইজ ডেফিনেটলি সার্ভিস, নট গুডস। আমরা আরেকটি উদাহরণ দিতে চাই, স্বর্ণ প্রস্তুত বিক্রয়। স্বর্ণ থেকে আমরা কি কিনি? স্বর্ণ থেকে আমরা হচ্ছে স্বর্ণের দোকান থেকে আমরা স্বর্ণের গহনা কিনি, স্বর্ণের বালা কিনি বা স্বর্ণের অনেক কিছু কিনি, কিন্তু সেটা আসলে সেটাকে আমরা পণ্য বলতে পারছি না। সেটা হচ্ছে আমাদের সার্ভিস। এছাড়া হচ্ছে আমাদের আমরা যদি যোগানদারটা দেখি, যোগানদার কি দেয়? একজন ব্যক্তিকে পণ্যই সরবরাহ করে। উনি কম্পিউটার দিক, উনি আপনার কোনো কাগজ দিক বা স্টেশনারি আইটেম দিক, সব কিছু পণ্য দেয়, বাট ওনার পুরো সরবরাহটা একটা সার্ভিস বা সেবা। এছাড়াও
আমরা যদি বিআরটি এর নাম্বার প্লেটটা দেখি, সবার গাড়ির মধ্যে যে নাম্বার প্লেটটা থাকে, আপনারা জানেন যে এটা মেশিন টুলস ফ্যাক্টরি তৈরি করে বিআরটিএকে সরবরাহ করে। যখন মেশিন টুলস ফ্যাক্টরি যখন এটা বিআরটিএকে সরবরাহ করছে, দেন ইট ইজ গুডস। কিন্তু বিআরটিএ যখন আমাদের কাছে সরবরাহ করছে, দিস ইজ সার্ভিস। এছাড়াও তৈরি পোশাক বিপণন নিয়ে বলি, আমরা আড়ং থেকে বা ইনফিনিটি থেকে বা বিভিন্ন ব্র্যান্ডের দোকান থেকে বা নন ব্র্যান্ড যেমন নিউ মার্কেট থেকেও পণ্য কিনি। এখন এই যে ব্র্যান্ডের যে দোকানগুলো যে তৈরি পোশাক বিক্রয় করছে, এটা কিন্তু পণ্য না, দিস ইজ সার্ভিস, এটা সেবা। এছাড়াও অনলাইনে পণ্য বিক্রির কথা বলি, অনলাইনে কিভাবে পণ্য বিক্রয় করে, সে হয়তো কারোর কাছে আরেকজনের কাছে চুক্তি থাকে আর একটা ইন্ডাস্ট্রি বা ব্যবসায়ীর সাথে, সে কী করে অনলাইনে পণ্যগুলো বিক্রয় করে দেয়। সে কিন্তু ফিজিক্যালি আসলে কোনো পণ্যই সরবরাহ করে, কিন্তু পুরো সেবাটা যেহেতু উনি অনলাইনে দিচ্ছেন, এটা হয়ে গেছে সেবা। হ্যাপি লার্নিং।